তাহলে দেখেন 24 ঘন্টা গুনাহ। আচ্ছা কত গুনাহ করি? জমিন আছে না, জমিন যেই জমিনে হাঁটি, এই জমিন আর্তনাদ দেয়, চিৎকার দেয়। এই জমিন চিৎকার দেয়, কিতাবে আসছে। জমিন বলে আলা কুল্লা ইয়াউম ওয়াল আরদু ইস্তাযানু রাব্বা। জমিন প্রতিদিন চিৎকার দেয়, চিৎকার, আল্লাহ আমাকে একবার অনুমতি দাও না, আন আবতালিয়া ইবনে আদম ফি বাতনি, আমি বনি আদমকে আমার পেটের মধ্যে ঢুকাইয়া নিব। আল্লাহ বলে বনি আদমকে পেটে ঢুকাইবা কি জন্য? তো জমিন বলতে থাকে আল্লাহ ইয়াকুলু রিজকাকা ওয়া ইয়াশিক, তোমার দিয়া রিজিক খায় আর তোমার নাফরমানি করে। ইয়াবতিশু বিয়াদিকা ওয়া ইয়াশিক, তোমার দিয়া হাত দিয়া ধরে আর তোমার নাফরমানি করে। ইয়ামশি বিরিজিলিকা ওয়া ইয়াশিক, তোমার দিয়া পা দিয়া চলে আর আল্লাহ তোমার নাফরমানি করে। ইয়াসমাউ বিউযুনিকা ওয়া ইয়াশিক, তোমার দিয়া কান দিয়া শুনে আর তোমার নাফরমানি করে। ইয়ানজুরু বিআইনিকা ওয়া ইয়াশিক, তোমার দিয়া চোখ দিয়া দেখে আর আল্লাহ তোমার নাফরমানি করে। ইফতাখিরু বিইলমিকা ওয়া ইয়াশিক, তোমার দিয়া ইলম দিয়া গর্বর খর্ব করে আর তোমার নাফরমানি করে। ইউমাইয়িজু বিআকলিকা ওয়া ইয়াশিক, তোমার দিয়া মস্তিষ্ক দিয়া ভালো আর মন্দ যাচাই বাছাই করে আর আল্লাহ তোমার নাফরমানি করে। ইলা মাতা আসবিরু, আল্লাহ আমি আর কতক্ষণ ধৈর্য ধারণ করব? আমার তো ধৈর্যের বাদ আর সয় না। শুধু জমিন চিৎকার দেয় বিষয়টা এমন নয়। আলা কুল্লা ইয়াউম ওয়াল জিবাল ইস্তাযানু রাব্বা, পাহাড় প্রতিদিন আর্তনাদ করে চিৎকার দেয় আল্লাহ অনুমতি দাও না, পুরা দুনিয়া লোকদেরকে ধসায়া দেই। আলা কুল্লা ইয়াউম ওয়াল বাহরু ইস্তাযানু রাব্বা, সমুদ্র অনুমতি চায় আল্লাহ অনুমতি দাও না, প্রত্যেককে আমি আমার তলদেশে নিয়ে যাই, ডুবায়া দেই। আলা কুল্লা ইয়াউম ওয়াল মালাইকাতু ইস্তাযানু রাব্বা, ফেরেশতা অনুমতি চায় আল্লাহ অনুমতি দাও না, সবাইকে ধ্বংস করে দেই। আল্লাহ কি জবাব দেয় জানেন? আল্লাহ বলে দাউ 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 আবদি, দাউ আবদি, রাখো তো আমার বান্দার এসব ব্যাপার। আল্লাহ তখন একটা প্রশ্ন করে জমিনকে, পাহাড়কে, সমুদ্রকে, ফেরেশতাকে একটা প্রশ্ন করে। প্রশ্ন হলো, বল না বান্দা তোর না আমার? আল্লাহ কি প্রশ্ন করে? বল না বান্দা তোর না আমার? তো সবাই বলে আল্লাহ বান্দা তো আপনার। আল্লাহ বলতে থাকে বান্দা যদি আমার হয়, ফাবাইনা মিন্নি ওয়া বাইনা আবদি, এটা আমার আর আমার বান্দার ব্যাপার। এখানে তোমরা কোনো কথা বলতে পারবা না, তোমরা সবাই চুপ থাকো, এখানে তোমরা কোনো কথা বলবা না। ফাআনা আ'লামু বিআবদি, ফাআনা আ'লামু বিআবদি ইয নাশাতুহু বিয়াদাই, কেননা আমার বান্দাকে আমি না নিজে হাতে বানাইছি, আমি জানি আমার বান্দা কেমন। মা দেখবেন তার সন্তানের ব্যাপারে সার্টিফিকেট দেয়, এলাকার সবাই সন্তানকে এ নজরে সে নজরে দেখে, এইটা সেইটা বলে। মা দেখবেন বলে আরে আমার সন্তান কেমন আমি জানি, বাবা বলে আমার সন্তান কেমন আমি জানি, কারণ বলে আমি নিজে হাতে পালছি, আমার হাতে ওকে আমি পালছি, ও কেমন এটা আমি জানি। বাবা যেমন সার্টিফিকেট দেয় নিজে হাতে পালছি, মা সার্টিফিকেট দেয় নিজে হাতে পালছি, বিদায় কেমন আমি জানি। আল্লাহ বলেন ইজনা শাতুহু বিয়াদাই, আমি নিজে হাতে ওকে বানাইছি, আমার বান্দা কেমন এটা আমি জানি, তোমরা এখানে কোনো কথা বলবা না। আল্লাহ বলে আমার বান্দা গুনাহ করে 24টা ঘন্টা, এটা আমি ভালো করে জানি, কিন্তু আমার বান্দার মধ্যে কিছু বান্দা তো এমন আছে যারা কিনা গুনাহ করার পরে দৌড়ায়া ওযু করে মসজিদে চলে যায়, 2 রাকাত সালাতুত তাওবার নামাজ আদায় করে, এরপরে 100 বার ইস্তেগফার পড়ে, হাত দুইটা উঠায়, আল্লাহকে বলে আল্লাহ অপরাধ তো কইরা ফেলছি, গুনাহ তো কইরা ফেলছি, মালিক তুই তো আরহামুর রাহিমিন, তুমি যদি ক্ষমা না করো তাইলে আমার কি হবে? দিল থেকে একটা চিৎকার দেয় আল্লাহ মাফ করে দে না। আল্লাহ বলে ইন আতানি লাইলান, যদি রাতে আইসা চিৎকার দেয়
কবিলতুহু, আমি রাতের চিৎকার কবুল করি। ওয়াইন আতানি নাহারান কবিলতুহু, যদি দিনে আসে চিৎকার দেয় আমার বান্দা, আমি দিনের চিৎকারকেও কবুল করি। দিনে হোক, রাতে হোক, সকালে হোক, দুপুরে হোক, যে কোনো সময় যখন বান্দা গুনাহ করার পরে আল্লাহর কাছে আইসা 2 রাকাত সালাতুত তাওবা নামাজ পড়া, 100 বার ইস্তেগফার পড়া, 2টা হাত আল্লাহর কাছে উঠায়, আল্লাহ বলে যা গফরতু লাকা যুনুবা ওয়াল আওসান, যা বান্দা আমি তো সব গুনাহ মাফ কইরা দিলাম। এখানেই শেষ করে নাই, এখানেই শেষ না। আল্লাহ বলে যদি মসজিদে না যাইতে পারো, সালাতুত তাওবার নামাজ না পড়তে পারো, হাত দুইটাও যদি উঠাইতে না পারো, শুধু যদি একবার বলো আস্তাগফিরুল্লাহ, একবার যদি বলো আস্তাগফিরুল্লাহ, আল্লাহ বলে যা গফরতু লাকা যুনুবা ওয়াল আওসান, একবার আস্তাগফিরুল্লাহ বলছিস তাও তোকে মাফ করে দিলাম। আল্লাহ বলে একবার আস্তাগফিরুল্লাহ বলতে পারো নাই, একবার আর্তনাদ করতে পারো নাই, শুধু চোখের 2 ফোঁটা পানি যদি ফেলায়া এভাবে যদি অপরাধীর মতো, অপরাধ করে তো অপরাধীর মতোই থাকতে হয়, কেউ যদি অপরাধ কইরা বুক টান কইরা চলে, এটা সমাজে মানায় না, মানুষ ভালো নজরে দেখে না। অপরাধ করে অপরাধীর মতো থাকবে। অপরাধ কইরা, গুনাহ কইরা যদি মাথাটা নিচে দিয়া চোখের 2 ফোঁটা পানি ফেলে, একটা কথাও যদি মুখ দিয়া বের নাও করে, শুধু চোখের 2 ফোঁটা পানিও ফেলে, আল্লাহ বলে যা গফরতু লাকা যুনুবা ওয়াল আওসান, কথা বলার প্রয়োজন নাই, শুধু চোখের 2 ফোঁটা পানি ফেলবা তাও আমি মাফ করে দিই। কারণ আমি যে চোখের পানি ফেলছি জানেন কে? আচ্ছা, আপনারা কি কষ্ট পাচ্ছেন? উঠাউঠি করতেছেন যে আপনারা লোক বসছেনই, এই যে হাতে গোনা কয়েকজন, এর ভিতরে যদি উঠাউঠি করে বেড়ান ভাই, হাজার হাজার মানুষের সামনে কথা বলে আলহামদুলিল্লাহ, ছোট্ট একটা মজমা, যদি একটু সহযোগিতা না করেন আমি অসুস্থ মানুষ, কথা বলতে পারবো না। আমি আপনার শুরুতেই বলছি, আমি বাজারে বক্তাদের মতো টানটুন দিয়ে এটা সেটা করতে পারবো না ভাই। আমি আপনার হাসাইতেও পারবো না, আমি মাঠ গরমও করতে পারবো না, কিছুই করতে পারবো না, আমি এটা পারবো না। কারণ সিনাই কোরআন, সিনাই রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস আল্লাহ যতটুকুন দিছে। আমার তো কাল কিয়ামতের ময়দানে দাঁড়াইতে হবে, আমি এটা পারবো না। হতে পারে আপনি সন্তুষ্ট হবেন, বাস না হবেন, হতে পারে উঠে চলে যাবেন, বস আপনার ব্যাপার। তবে সুন্দর একটা মজমা আপনাদের পায়ে হাত রেখে বলি, ভাঙ্গেন না। আল্লাহ যা বলা তৌফিক দান করে। আর 5-10 মিনিট বলবো, বলে ইনশাল্লাহ মুনাজাতের দিকে চলে যাবে ইনশাল্লাহ, আপনাদের বিরক্ত করবো না ভাই। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনার উম্মত হয়ে যদি নিজেকে মাফ না করাইতে পারেন, এর মতো হতভাগার কে আছে, কপাল পুরা কে আছে যে রাসূলের উম্মত হয়ে নিজের গুনাহ মাফ করাইতে পারে না? সামনে রমজান আসছে, রমজান, যে রমজান পায়া নিজের গুনাহ মাফ করাইতে পারলো না, এরকে আমি সুসংবাদ দেই না, আল্লাহ দাউদ আলাইহিস সালামকে সুসংবাদ দেয়। আল্লাহ দাউদ আলাইহিস সালামকে বলে, ইয়া দাউদ বাশশিরিল মুজনিবিন, দাউদ গুনাহগারদের সুসংবাদ দাও। আপনি বলবেন গুনাহগার সুসংবাদ, নামাজিনা সুসংবাদ পাবে, সদকাকারীনা সুসংবাদ পাবে, হাজিনা সুসংবাদ পাবে, গুনাহগারের কিসের সুসংবাদ? আল্লাহ দাউদ আলাইহিস সালামকে বলে, ইয়া দাউদ বাশশিরিল মুজনিবিন, ও দাউদ গুনাহগারদের সুসংবাদ দাও, তাদেরকে বলে দাও ওরা যে বড় বড় গুনাহ করে, ওরা যে বিশাল বড় বড় গুনাহ করে, এই গুনাহগুলা ইন আগফিরহু, যদি আমি ক্ষমা কইরা দেই, বিশাল বড় বড় গুনাহ, আল্লাহ বলে সব বড় গুনাহ আমার কাছে গণনার বাহিরে, ধর্তব্যের বাহিরে। আপনার কাছে গুনাহ অনেক বড় হইতে পারে, কিন্তু আল্লাহর কাছে বড় না। উনি আরহামুর রাহিমিন, উনি গফফার, উনি গফুর, উনার কাছে আপনার গুনাহ তেমন বড় না। বিধায় যত বড় গুনাহ করেন না কেন, আসছে রমজান, নিজেকে মাফ করায় নেন। রমজান পায়া যদি মাফ না করাইতে পারেন,
কপাল পুরো আপনার মতো কেউ নয়। আল্লাহ রোজা দিয়েছেই তো তার বান্দাকে গুনাহ থেকে পবিত্র করার জন্য। আল্লাহ রোজা দিয়েছে আপনাকে মাফ করার জন্য। আল্লাহ রমজান দিয়েছে। রমজান পায়ে যদি নিজেকে মাফ না করাইতে পারেন, এখন যদি কেউ বলেন হুজুর আমার মাফটা হোক বা না হোক কোনো তওয়াক্কা করার সময় নাই, বেশ আমি চলছি তো চলছে গাড়ি যাত্রা বাড়ি, কি জাহান্নাম কি জান্নাত এগুলা ভাবারও কোনো কারণ নাই, তো আপনার জন্য আমার কোনো কথা নাই। আর যদি বলেন না আমার পুরা বডি একদিন প্যাকিং হবে, সাদা কাপড় দিয়ে আমাকে মোড়ানো হবে, আমাকে 3.5 হাত কবরের মধ্যে ঘরের মধ্যে ঢুকানো হবে, আমাকে এরপরে একটা পাটি দিয়া, এরপরে আমাকে মাচাল দিয়া, এরপরে আবার পাটি দিয়া, সবাই বলবে মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা বলে বলে মাটি দিয়া সবাই চলে আসবে। একটু উঁচা যখন হবে সবাই কুদাল নিয়া মাটি আরেকটু উঁচা করে সবাই চলে আসবে। আপনি তখন একা একা থাকবেন। যদি বলেন হ্যাঁ ওই সময় আমি একা থাকবো, আমার ওই সময় কি হবে? আল্লাহ ছাড়া তো ওই সময় আমার আর কোনো গতি থাকবে না। কবরে কয়দিন থাকবো তাও আমরা জানি না, কবে উঠবো তাও জানি না, হাসরে কি হবে আল্লাহ ওই দিন আমাদের কি করবে। যদি আপনি বলেন হ্যাঁ আমার এটা প্রয়োজন, আমি আপনাকে বলবো গুনাহটা মাফ করায়াই নিয়ে যান। যদি গুনাহ মাফ না করায়া নিয়ে যান, ছোট্ট একটা ঘর, আজকে তো প্রধানমন্ত্রীর আয়না ঘর থেকে সবাই প্রধানমন্ত্রীর আয়না ঘর থেকে সবাই কাইপা উঠছে, তাই না? যাই না ঘর আবার এমন হয়, শাস্তিও এমন হয়, আবার বৈদ্যুতিক শর্ট দেওয়ার জন্য চেয়ারও রাখে। ছোট্ট একটা ঘর যেখানে কিনা শুধুমাত্র একটা ফ্যান দেওয়া, এক্সস্ট ফ্যান, মানুষজন কেমনে থাকে? আমার উদাহরণ দিতে অনেক সুবিধা হয়েছে এখন এটা দেখার পরে। ছোট্ট আয়না ঘরে মানুষ থাকতে পারে না, আপনি নিজে চোখে দেখতেছেন আয়না ঘর, ছোট্ট একটা ঘর মানুষ থাকতে পারে না। আল্লাহ ছোট্ট একটা কবরের মধ্যে আপনি কেমনে থাকবেন? না ডানে না বামে, না সামনে না পিছে, কোথায় যাবেন ওই দিন? কি হবে আপনার? একটু কি ভাবলেন না? 24টা ঘন্টা ঘুরে বেড়ান, একটু কি ভাবনায় আসে না আরে আমার যে মরতে হবে, চোখ যে বন্ধ করতে হবে, একটা বার যদি মৃত্যুর কথা ভাবতাম। অথচ মালাকুল মউত সেও কিনা মৃত্যুর সময় চিৎকার দিবে, চিৎকার। চলেন না শোনায়া দেই। আল্লাহ ইসরাফিলকে বলবে ইসরাফিল ফানফাখ, ইসরাফিল ফু দে। ইসরাফিল বলবে কাম নাফখাতান ইয়া রব্বি, আল্লাহ কয়টা ফু দিব? আল্লাহ বলবেন নাফখাতান ওয়াহিদা, একটা ফু দে। আপনি বলবেন একটা ফু মাত্র, এক ফুতে কি হবে? মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলেন ইসরাফিল যখন একটা ফু দিবে, মা বাইনা সামাওয়াতি ওয়াল আরদি ওয়া মা বাইনা ফিহিন্না হাবাআম মানসুরা, আসমান আর জমিনের মধ্যে যা কিছু আছে সব কিছু তুলার মতো উঠতে থাকবে। তুলা 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 যেমন ওরে, পৃথিবীর সব কিছু তুলার মতো উঠতে থাকবে। আল্লাহ মালাকুল মউতকে জিজ্ঞাসা করবে মান বাকিয়া, আর কে বাকি আছে? মালাকুল মউত বলবে লা আলাল আরদি আহাদুন ইয়াদুফুন, আল্লাহ জমিনে হাঁটে আর একজনও বাকি নাই, ইল্লা আহলুস সামাওয়াত, এখন আসমান ওয়ালারা বাকি। জিজ্ঞাসা যদি করেন আসমানে আবার কি আছে? মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলেন ইল্লা মালাইকাতুন কাঈদুন আও রাকিউন আও সাজিদুন আও জালিসুন মিন আউয়ালি খালকিহি ইল্লা ইয়াউমিল কিয়ামা, কোন ফেরেশতা দাঁড়ানো, কেউ বসা, কেউ রুকু, কেউ সিজদা, লা ইয়াতফাল তারফাত আইন, আল্লাহর এক পলক নাফরমানি কেউ করে না। এক পলক মনে হয় বুঝাইতে পারবো না, চোখের এক পলক নাফরমানি কেউ করে না। আল্লাহ মালাকুল মউতকে বলবে এদেরকেও ঝাড়ু দাও। এদেরকেও যখন ঝাড়ু দেওয়া হবে জিজ্ঞাসা করা হবে মান বাকিয়া, আর কে বাকি? বলবে লা আলাল আরদি আহাদুন ইয়াদুফুন ওয়ালা আলাস সামাওয়াত, আল্লাহ জমিনেও কেউ নাই, আসমানেও কেউ নাই, ইল্লা ইসনা আশার, এখন 12 ফেরেশতা বাকি। সামানিয়াতা হামিলাতা আরশ, 8 ফেরেশতা তোমার আরশ বহন করে।
চার ফেরেশতা জিব্রাইল, ইসরাফিল, মিকাইল। আল্লাহ বলবেন ফালিয়ামুত জিব্রাইল, ইসরাফিল, মিকাইল, তিনজনের মৌত হয়ে যাক। এরপরে বলবে সামানিয়াতা হামিলাতা আরশ, আরশ বহন করে 8 ফেরেশতা, উনাদেরও মৌত হয়ে যাক। জিজ্ঞাসা এবার করবে, জায়গায় নিয়ে আসছি, জিজ্ঞাসা করবে মান বাকিয়া, আর কে বাকি আছে? মালাকুল মউত বলবে আল্লাহ এখন তো আর কেউ বাকি নাই, ইল্লা আনা ওয়া আনতা হাইয়ুন আল্লাযী লা তামুত। আল্লাহ এখন তো শুধু আমি বাকি আছি, আর আল্লাহ তুমি তো চিরঞ্জীব। আল্লাহ জিজ্ঞাসা করবে মালাকুল মউত কে, আইনা আনতা, কোথায় দাঁড়ায় আছিস? মালাকুল মউত বলবে তাহতা আরশিক, আল্লাহ তোমার আরশের নিচে দাঁড়ায় আছি। এখনো আরশের মধ্যে লেখা। আল্লাহ মালাকুল মউতকে বলবে ফানজুর মাজা তারা, একবার তাকায়া দেখ না কি লেখা। এখনো লেখা আরশের গেটে ইন্নী কাতাবতুল মউত মান তাহতা আরশি। আল্লাহ লেখা রাখছেন আরশের নিচে যে থাকবে মৃত্যুর স্বাদ ওকে আস্বাদন করতে হবে, কবরে ওকে ঢুকতে হবে, চোখ ওকে বন্ধ করতেই হবে, সাদা কাপড়ে ওকে মোড়াইতেই হবে, আর খাটিয়ায় ওকে শুইতেই হবে। আরশের নিচে যে থাকবে ও থাকতে পারবে না। কুল্লু মান আলাইহা ফান, সবাইকে যাইতে হবে। আল্লাহ বলবে এবার পালা তোর। মালাকুল মউত তখন লেখা দেখবে আর চিৎকার দিবে, চিৎকার। আল্লাহ তখন ফায়ুলকি আলাইহি সাকারাতুল মউত, মালাকুল মউতের উপরে আল্লাহ মৃত্যুর যন্ত্রণা চড়ায়া দিবে। মালাকুল মউত তখন এক চিৎকার দিবে, আল্লাহ বিইজ্জাতিকা ওয়া জালালিকা লাউ আলিমতু সাকরাতাল মউত মা কাবাস্তু আরওয়াহাল মুমিনিন। আল্লাহ তোর সম্মানের কসম খায়া বলি, মৃত্যুর যন্ত্রণা সম্পর্কে যদি আমি কিঞ্চিত জানতাম, কিঞ্চিত যদি জানতাম, একজন মুমিন মুসলমানের জান আমি কবজ করতাম না, না, না। ও মেরে ভাইও, মালাকুল মউত উনি না থরথর করে কাঁপতে থাকবে, আমি আর আপনি কই, কোথায় আমি আর আপনি? চলেন না সেই মৃত্যুর জন্য একটু প্রস্তুতি গ্রহণ করি। আসছে রমজান, রমজানটাকে কাজে লাগাই। শুধু বুট আর খেজুর খায়া না, বুট আর খেজুর খায়া রমজানকে কাজে লাগানো না। আসেন না পুরা রমজানের মধ্যে রমজান কেমনে কাটাইবেন? হায় মানুষজন তো রমজানের মধ্যে সারা দিন রোজা রাখে, একটা বার ভাবে না এরে আমি রোজা রাখছি, এই রোজা আমাকে গুনাহ মাফ করাই নিতে হবে। ইফতারির আগ মুহূর্তে দুইটা হাত তুলে আল্লাহকে বলবে, আল্লাহ সারা দিন আমি রোজা রাখছি, আল্লাহ সারা দিন শুধু তোমার ভয়, আল্লাহ খাইও নেই পানও করি নাই, আল্লাহ সারা দিন আমি যৌন কামনা থেকে নিজেকে বাঁচায়া রাখছি। এক রোজাদার কেমন আল্লাহ ওয়ালা হয় দেখেন না। কোন রোজাদারের সামনে যদি আপনি, যে অরিজিনাল রোজাদার, তার সামনে যদি 1 কোটি টাকার বান্ডিলও রাইখা দেন, আর যদি বলেন 1 গ্লাস পানি খা, হ্যাঁ যখন কেউ খাবে না, আল্লাহ তো এটাই দেখে রোজা রাখছে শুধু আমার জন্য, ও তো কিছুই চায় না। 1 কোটি টাকা লাথি দিয়ে ফেলায়া দিছে, 1 ঢোক পানি খায় না শুধু আমার জন্য। আল্লাহ বলে আসতে দে না, ওয়ানা উজজিয়া বি, তোকে প্রতিদান আমি আল্লাহ নিজে দিব। আল্লাহ বলে এখানে শেষ না, তোমার জন্য আমি জান্নাতে যে গেট রাখছি, রাইয়ান গেট, তোমাকে আমি ঢুকাবো জান্নাতের যেন তেন দরওয়াজা দিয়ে না, স্পেশাল দরওয়াজা আছে যার নাম হবে রাইয়ান। ওই রাইয়ান দরওয়াজা দিয়ে শুধুমাত্র রোজাদাররা ঢুকবে। ও মেরে ভাইও, রোজা যখন আসবে আপনাদের হাতে ধরে পায়ে ধরে বলে যাই, সাহারিতে আমরা সবাই উঠি, সাহারির আগে 30টা দিন তাহাজ্জুদের নামাজকেও ছাড়বো না ইনশাআল্লাহ। আল্লাহকে আমরা নিয়েই ছাড়বো ইনশাআল্লাহ। কেউ তাহাজ্জুদের নামাজ ছাড়বো না। সাহারি একটু কম খাবো, তাতে কি হয় ভাই? কি হয়? উঠিতে একটু আগে 2টা রাকাত নামাজ যদি পড়ি। আমি জানি না আপনাদের মধ্যে সারা বছর তাহাজ্জুদ পড়ে কি, আমি জানি না। সবাই মনে হয় পড়েন সারা বছর তাহাজ্জুদ, হ্যাঁ
সারা বছর তো সবাই পড়েন, সারা বছর তাহাজ্জুদ পড়ার সময় হয় না, কিন্তু মালিক সুযোগ কইরা দিছেন, সুযোগ কইরা দিছেন মালিক, যে আয় না, সাহরির মতো একটা বারাকাপূর্ণ জিনিস তোর জন্য রাইখা দিছি, 2টা রাকাত তাহাজ্জুদ যদি পড়িস, কিয়ামতের ময়দানে তো তাহাজ্জুদ গুজার ওয়ালাদের কাতারে অন্তত পক্ষে উঠতে পারে। রমজান আসছে, রমজানে তাহাজ্জুদের নামাজ পড়ব ইনশাআল্লাহ, বেশি বেশি ইস্তিগফার পড়ব ইনশাআল্লাহ, আর কোরআনে কারিমে তেলাওয়াত করব ইনশাআল্লাহ। কিন্তু আফসোস, কোরআনে কারিম কয়জন পড়তে জানে? কয়জন কোরআনে কারিম পড়তে জানে? আমি জানি না আপনাদের মধ্যে কয়জন আছেন কোরআনে কারিম পড়তে জানেন, কিন্তু কোরআনে কারিম পড়তে জানেন আর না জানেন, কোরআনকে যদি দিলে ঢুকাইতে পারেন, ভালোবাসা যদি কোরআনের সাথে হয়, ছোট্ট একটা ওয়াকিয়া শোনায়া দেই। এক আল্লাহওয়ালা এক কবরের পাশ দিয়ে যাচ্ছেন, ওই কবর থেকে জান্নাতি মেশকে আম্বারের সুঘ্রাণ আসতেছে, সুঘ্রাণ। ওই আল্লাহওয়ালা বলে, কোন কবর দিয়া যাচ্ছি? যেই কবর দিয়া জান্নাতের সুঘ্রাণ আসতেছে। বেশ, কি জন্য জান্নাতি সুঘ্রাণ? কারণ জানার জন্য আল্লাহওয়ালা চইলা গেছে যিনি মৃত তার বিবির কাছে, কারণ কে কেমন তার খোঁজ খবর একমাত্র তার বিবি জানে। নাকি কে কেমন পীরের খোঁজ খবর কে জানে? বিবি। হ্যাঁ, বিবি জানে। আমি মোল্লা আপনাদের সামনে হয়তো হুজুর বয়ান করতেছি, যে লাইনে থাকুক না কেন, আমাকে আমার বিবি চেনে, আপনাকে আপনার বিবি চেনে, সবাইকে সবার বিবি চেনে। এর জন্যই তো মুহাম্মদুর রাসূলুল্লাহ এই কথা বলছেন, হাদিসে এর জন্য আসছে, কোন স্বামী যদি মারা যায় আর স্ত্রী যদি বলে আমার স্বামী ভালো ছিল, স্ত্রী স্বীকৃতি দিতে দেরি, মুহাম্মদুর রাসূলুল্লাহ বলেন ওই স্বামীর জন্য জান্নাত ওয়াজিব হইতে দেরি হয় না। যাই হোক, এদিকে আলোচনা না, চলে গেছে বিবির কাছে, গিয়া বলছে আপনার কাছে জানতে চাই স্বামী কি আমল করত? তো উনি বলছে আমার স্বামী তেমন আমল টামল করতো না, কৃষক মানুষ ছিল, খেতে খামারে কাজ করত, গরিব মানুষ ছিল, অজ্ঞ মানুষ ছিল, মূর্খ মানুষ ছিল, কোরআন পড়তে জানতো না, তেমন কোন আমল করতো না। তবে একটা আমল করতে দেখছি, যখন কিনা লাঙ্গলটা রইয়া, যখন কিনা কাছিটা নিয়া, গামছাটা নিয়া, যখন কিনা মাঠে যাইতো, যাওয়ার আগে আল্লাহর কালামটা উপর থেকে আলমারি থেকে নামাইতো, বুকের সঙ্গে জড়ায়া ধরতো আর বলতো এটা আল্লাহর কালাম, বলতো আল্লাহ এটা তোর কালাম, আল্লাহ এটা তোর কোরআন, আল্লাহ এটা তোর বাণী, বুকের সঙ্গে জড়ায়া ধরতো। এরপর এক পৃষ্ঠা, প্রথম পৃষ্ঠা খুলতো, আঙ্গুল দিয়া প্রথম লাইন, দ্বিতীয় লাইন, তৃতীয় লাইন, শুধু আঙ্গুল দিয়া এভাবে টাচ কইরা যাইতো। আল্লাহকে বলতো আল্লাহ কালা কালা অক্ষর কি লেখছো, কিছুই তো আমি বুঝি না, আমি তো কিছুই বুঝি না, তুমি কি লেখছো আল্লাহ, আমি তো পড়তেও জানি না। শুধু চোখের 2 ফোঁটা পানি ফেলতো, মালিকরে বলতো মালিক এমন জিহ্বা যদি দিতি যে জিহ্বা দিয়া কোরআন পড়তে পারতাম, এমন ঠোঁটটা যদি দিতি যে ঠোঁট দিয়া কোরআন পড়তে পারতাম। শুধু চোখের পানি ফেলতো আর কোরআনের পাতাগুলো আঙ্গুল দিয়ে ভাবে নুইয়ে যেত আর চোখের পানি ফেলতো। প্রতিদিন 1 পৃষ্ঠা করে এভাবে যাইতো, এভাবে খতম উঠাইতো, প্রতি মাসে প্রতি বছরে যতদিন লাগতো এভাবেই কোরআনে কারিমের খতম উঠাইতো। আল্লাহ ওয়ালা বলে কোরআন তার কবর থেকে জান্নাতি শুকরান এর জন্য আসছে, কোরআনের সঙ্গে সে মোহাব্বত জুড়াইয়া নিছে। যদি মোহাব্বত জুড়াই নিতে পারেন কোরআনের সাথে, ও মেরে ভাইও, কোরআনের সঙ্গে যদি মোহাব্বত জোড়ায় নিতে পারেন, আলোচনা আমি বেশি দীর্ঘায়িত করতে চাচ্ছি না, আমার বেশি কথা বলতে মনে চায় না, আমার দিলের কথা বলতেছে। ও আমার কেমনে আমি বলবো আপনাকে, আমার দিলটা বড় শক্ত হয়ে গেছে, শুধু আপনাদেরকে বয়ান শোনাইতে আমি তো হারায় গেছি। এখন আমি আমাকে নিয়ে এখন ভয় পাই যে আমি আমাকে বাঁচাবো কেমনে, নিচেকে নিয়ে বড্ড ভয় পাই।
কিন্তু নিজেকে বুঝতে যদি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনি যদি শাফায়াত করে, উনি যদি হাউজে কাউসারের পানি পান করা দেয়, উনি যদি আমাদেরকে একটু বাঁচায়া দেয়, মুহাম্মদুর রাসূলুল্লাহ ছাড়া নাজাতের কোনো উপায়, নাজাতের উপায় আছে? হ্যাঁ, চলেন না শোনায়া দেই সে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। এই মজলিসটা হয়ে যাক তাওবার একটা মজলিস, আর একটা মজলিস হয়ে যাক মুহাম্মদুর রাসূলুল্লাহর আলোচনার মজলিস। শোনায়া দিয়ে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অল্প সময় শোনায়, অল্প সময় শোনায়া দিব। আপনাদের কি ধৈর্যচ্যুত হয়ে যাচ্ছে নাকি? বিরক্ত হচ্ছেন? আল্লাহ রসুলের পরিচয় আমি শুরুতে এভাবে দেই। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনি এমন একজন ব্যক্তি যার কিনা পুরা বংশ কিতাবের মধ্যে লেখা। আপনাদের মধ্যে এমন একজন ব্যক্তি খুঁজে পাওয়া যাবে না যার কিনা আপনার বাবা থেকে শুরু কইরা পৃথিবীর সর্বপ্রথম মানুষ আদম আলাইহিস সালাম পর্যন্ত পুরা বংশ বলতে পারবেন এমন একজন ব্যক্তিও আছেন নাকি? আছে কেউ? 10 পুরুষ বলতে পারবেন? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনার পুরা পরিচয়, তার আব্বার নাম কি, তার আব্বার নাম কি, তার আব্বার নাম কি, পুরা বংশ আদম আলাইহিস সালাম পর্যন্ত কিতাবে লেখা। চলেন শোনায়া দেই। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনার আব্বার নাম আব্দুল্লাহ, তার আব্বার নাম আব্দুল মুত্তালিব, তার আব্বার নাম হাশিম, তার আব্বার নাম আব্দ মানাফ, তার আব্বার নাম কুসাই বিন কালাব বিন মুররাহ বিন কাব বিন লুয়াই বিন গালিব বিন ফহর বিন মালিক বিন নজর বিন কানানা বিন খুজাইমাহ বিন মুদরিকাহ বিন ইলিয়াস বিন মুজর বিন নেজার বিন মাআদ বিন আদনান বিন উদাদ বিন মুকাওয়িম বিন নাহুর বিন তাইরাহ বিন ইয়ারুব বিন ইয়াশজুব বিন নাবিদ বিন ইসমাঈল বিন ইব্রাহিম আলাইহিম আসসালাম বিন আযর বিন নাহুর বিন সারুক বিন রাউ বিন ফালাখ বিন শালাখ বিন আরফাখশাজ বিন সাম বিন নূহ আলাইহিস সালাম বিন লাম বিন মাত্তু শালাখ বিন আখনুক বিন ইয়ারদ বিন মাহলিল বিন কাইনান বিন ইয়ারাশ বিন শিশ বিন आदम अलैहिस्सलाम। बोलन अल्लाहु अकबर। वो नबियों में रहमत लक़ब पाने वाला, मुराद गरीबों के भरने वाला, यतीमों का वाली गरीबों का मौला, बुलंद शिके दिल में घर करने वाला, वो अहसन मिनका लम तर क़त्तु आइनी, वो अजमल मिनका लम तलिद निसा। चलन ना शोनाया दे अल्लाह रसूल के चिलो अल्लाह रसूल जाके कि ना स्वयं अल्लाह ভালোবাসে। আল্লাহ যখন আদম আলাইহিস সালামকে ডাক দেয় একটা নাম ধরে ডাকে, ইয়া আদম। যখন নূহকে ডাকে এক নাম ধরে ডাকে, ইয়া নূহ। ইব্রাহিমকে ডাকে এক নাম ধরে ডাকে, ইয়া ইব্রাহিম। মুসাকে ডাকে এক নাম ধরে ডাকে, ইয়া মুসা। কলিজার টুকরা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ মুস্তাফা মুজতবা উনাকে যখন ডাকে ভালোবাসা এক এক সময় এক এক নাম ধইরা ধইরা ডাকে। মালিক কখনো ভালোবাসা বলে আহমদ, কখনো বলে মুহাম্মদ, কখনো মাহি, কখনো হাশর, কখনো আকিব, কখনো ফাতিহ, কখনো আবুল কাসিম, কখনো তাহা, কখনো ইয়াসিন, কখনো মুজাম্মিল, কখনো মুদ্দাসির, কখনো শাহিদ, কখনো মুবাশশির, কখনো নাজির, কখনো দাঈ ইলাল্লাহ, কখনো সিরাজাম মুনির, কখনো রাহমাতুল লিল আলামিন, কখনো কাফাতাল লিন্নাস বাশীরা ওয়া নাযীরা। চলেন না শোনায়া দেই একটু। আবু তালেব দাঁড়ায় আছে, নূরওয়ালা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ উনিও দাঁড়ায় আছেন। আবু তালেব আল্লাহর রাসূলের চেহারার দিকে তাকায়, তাকায়া বলে ভাতিজা চেহারা দেখা বুঝা যায় বড় হইয়া কিছু একটা হবা। আল্লাহর রাসূল বলে চাচা কেমনে ঠিক পাইলেন? এবার আবু তালেব বলে ভাতিজা কিছু তোমার মায়ের মুখ থেকে শুনছি, আর কিছু আমি আবু তালেব নিজে চোখে দেখেছি। আল্লাহ রাসূল বলে চাচা কি শুনছেন কি দেখছেন একটু গল্প করে শোনান না। আবু তালেব গল্প শোনায়, ভাতিজা তোমার মার জবান থেকে শুনছি, মা আমেনা বলছে যেই দিন থেকে মুহাম্মদুর রাসূলুল্লাহ পেটে আসছে ওই দিন থেকে মা আমেনা বলে আমি মক্কার রাস্তায় হাঁটা শুরু করছি। মক্কার বড় বড় পাহাড় থেকে পাথরগুলা গড়ায়া গড়ায়া
পড়ছে আর মা আমেনা বলছে পাথরগুলো আমাকে সালাম দিছে, স্যালুট দিছে, বলছে সালাম মুহাম্মাদের মা। মা আমেনা বলে যেই দিন থেকে মুস্তাফা পেটে আসছে ওই দিন থেকে আমি মক্কার অলিয়ার গলি হাঁটি, মক্কার শক্ত শক্ত খেজুর গাছগুলা নুয়ে মা আমেনা বলে আমাকে সালাম দিছে, স্যালুট দিছে, বলছে সালাম মুহাম্মাদের মা। বলেন না আল্লাহু আকবার। মা আমেনা বলে এখানে শেষ হয় না, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পেটে আসছে, আমি কূপের কাছে যাইতাম পানি উঠানোর জন্য। আগে কূপ ছিল, মুরব্বীরা বলতে পারবে, রশি লাগতো, বালতি লাগতো, শক্তিশালী মানুষও লাগতো, কূপের পানি বড় মিষ্টি ছিল। মা আমেনা বলে যেই দিন থেকে মুস্তাফা পেটে আসছে ওই দিন থেকে আমি কূপের কাছে যাইতাম পানি উঠানোর জন্য, রশিও লাগতো না, শক্তিশালী মানুষও লাগতো না। কে যেন কূপ থেকে বালতি সারার সাথে সাথে কে যেন কূপ থেকে পানি উঠায়া মা আমেনা বলছে আমার হাতের মধ্যে ধরে দিতে দেরি হতো না। উমের ভাই মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি আপনাকে কেমনে শোনাই। মক্কার লোকজন আব্দুল মুত্তালিবের কাছে নালিশ নিয়ে আসছে, বলে তোমার তো সন্তান বাইচা নাই, তোমার বেটার বউ দামি পারফিউম ব্যবহার করে, দেখতে খারাপ দেখা যায়, এলাকার লোকজন খারাপ বলে, একটু কি বন্ধ করানো যায় না? এবার আব্দুল মুত্তালিব উনার বিবির কাছে গিয়া বলছে আমাদের তো সন্তানটা বাইচা নাই, বিবি যে দামি সেন্ট ব্যবহার করে এলাকার মান সম্মান, এলাকায় আমাদের মান সম্মান নষ্ট হয়ে যায়, আমাদের বংশের ঐতিহ্য নষ্ট হয়ে যায়, একটু কি বন্ধ করানো যায় না? আব্দুল মুত্তালিবের বিবি বলে আমি যখন গোসলখানায় যাই তখনও দেখি শরীর থেকে দামি সুগন্ধি বের হয়। আচ্ছা আপনি যেহেতু বলছেন এবার গিয়া বলবো। মা আমেনা গেছে, মা আমেনার কাছে তার শাশুড়ি গেছে, গিয়া বলছে শাশুড়ি গিয়া বলছে বৌমা একটা কথা কইতাম। বলে কি কথা? আমাদের যে সন্তান বাইচা নাই, তুমি যে দামি পারফিউম ব্যবহার করো একটু কি বন্ধ করা যায় না? এবার মা আমেনা ছিল বিচক্ষণ মহিলা, বিচক্ষণ হবেন নাই বা কেন? পেটের মধ্যে যে মুহাম্মদুর রাসূলুল্লাহ, যার পেটে মুহাম্মদুর রাসূলুল্লাহ, উনি বিচক্ষণ হবেন না তো কে বিচক্ষণ হবে? মা আমেনা জবাব মুখে দেয় নাই, সাথে সাথে থুথু নিক্ষেপ করছে। মা আমেনা থুথু নিক্ষেপ করতে দেরি ওই থুথু থেকে মিশকি আম্বরের সুঘ্রাণ উঠা পুরো মক্কা মদিনা সুগন্ধিতে মোহিত হইতে দেরি হয় না। মা আমেনা বলে শাশুড়ি মা, সুগন্ধি আমার কাপড় আর চামড়া থেকে আসে না মা, সুগন্ধি তো মা আমার পেট থেকে আসতেছে। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে শুধু শুনাইতে মনে চায়, আপনাদেরকে শুধু শুনাইতে মনে চায়, সময় আমাকে অনুমতি দিচ্ছে না। আপনাদেরও বসে থাকতে অনেক কষ্ট হচ্ছে, আমি আপনাদেরকে কষ্ট দিতে চাচ্ছি না, শেষের দিকে নিয়ে আসতেছি। আল্লাহ রসুলের ভালোবাসা যদি দিলে ঢুকাইতে পারতেন, আল্লাহ রসুলের ভালোবাসার সাগরে যদি হাবুডুবু খাইতে পারতেন। আপনি জানেন না উম্মতে মুহাম্মাদি যদি কারণবশত জাহান্নামের কিনারেও চলে যায়, যখন জাহান্নামে যাবে উম্মতে মুহাম্মাদি, হাতে হ্যান্ডকাপ থাকবে না, পায়ে রশি থাকবে না, গলায় বেরি থাকবে না, চেহারা নূর চমকাইতে থাকবে। মালিক দারোগা জিজ্ঞাসা করবে কাকে নিয়ে আসছিস? জাহান্নামী যারা হবে চেহারা তো কালো হবে, হাতে তো হ্যান্ডক্যাপ থাকবে, পায়ে তো রশি থাকবে, গলায় তো বেরি থাকবে, কাকে নিয়ে আসছিস? জবাব মালিক দেবে না, জবাব আমার আল্লাহ দিবে। আল্লাহ আল্লাহ মালিক দারোগাকে ডাক দিয়া বলবে মালিক এরা আমার বন্ধুর উম্মত, এরা জাহান্নামে যাবে বটে, হাতে হ্যান্ডক্যাপ থাকবে না, পায়ে রশি থাকবে না, গলায় বেরি থাকবে না, চেহারা গুররান মুহাজ্জালিনা নূর চমকাইতে থাকবে। উম্মতে মুহাম্মাদি জাহান্নামে গেলেও যে উম্মতে মুহাম্মাদি চেহারা থেকে নূর বের হবে, নূর। সুবহানাল্লাহ। ও মেরে ভাই আসেন না সেই রাসূলকে ভালোবাসবো কারা কারা ইনশাআল্লাহ।
আল্লাহ কবুল করে নেন। হাত নামান, আমিন। আমি বয়ান শেষের দিকে নিয়ে আসছি। আমি বয়ান আর কি করব, মা বোনদের বয়ান একটাই, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, ইযা সাল্লাতিল মারআতু খামসাহা, যে মহিলা 5 ওয়াক্ত নামাজকে ঠিক কইরা লয়, ওয়া সামাত শাহরাহা, আর রমজানের রোজাগুলাকে ঠিকমতো আদায় করে, ওয়া হাসানাত ফারজাহা, আর নিজের সতীত্বটাকে ঠিক কইরা রাখে, ওয়া আতাআত বা'লাহা, আর স্বামীর অনুগত হয়, মুহাম্মদুর রাসূলুল্লাহ বলে, দাখালাত বিআইয়ি আবওয়াবিল জান্নাতি শাআত, জান্নাতের যেই দরওয়াজা দিয়ে মন চাইবে সেটা দিয়েই ঢুকবে। কি ফেরদাউস, কি দারুস সালাম, কি দারুল মাকাম, যেটা দিয়া মন চাবে মা ওইটা দিয়েই জান্নাতে ঢুকবে। সুবহানাল্লাহ। ও মা, আপনার ওয়াজ একটাই, 5টা ওয়াক্ত নামাজ ঠিক করে লন। আর রমজানে রোজা, অনেক মহিলা অসুস্থ থাকার কারণে রমজানে যে রোজাগুলি ছুটে যায়, পরবর্তীতে অলসতা করে রোজাগুলি রাখে না। আল্লাহ আপনার ওই রোজা মাফ করে নাই, সাময়িক ছুটি দিয়েছে। যেই রোজা অসুস্থ থাকা অবস্থায় ছুটে যায়, অনেক পুরুষ স্বামী তো আছে মাসআলা জানে না, মাসআলা যাই না আহলিয়াকে জানাইবেন। যেই রোজা রমজানে অসুস্থ থাকা অবস্থায় ছুটা যায়, ওই রোজা রমজানে রাখবে না, পরবর্তীতে কাজা করে নিবে। অনেক মা বোন এই রোজা পরে আর কাজা করে না। আমি জানি না, মানে অনেক করতেও পারে নাকি, আছে মুরব্বী বলছে আছে। আতাআত বা'লাহা, আর স্বামীর যদি অনুগত হয়, আজকের মহিলারা তো স্বামীর আনুগত্য হইতে রাজি না, স্বামীর আনুগত্য হইতে রাজি না। হ্যাঁ, গার্মেন্টসে চলে যাবে, লাইনশিপের কথা আনুগত্য করবে, সুপারভাইজারের কথা অনুযায়ী ঘন্টায় প্রোটেকশন দিবে, প্রোটেকশনে দিবে, কিন্তু স্বামীর কথা মানতে রাজি না। আপনার এলাকায় নাই আমি জানি, স্বামীকে মানে না, অথচ স্বামী তো জান্নাত। আপনারও যে খুব বেশি ভালো মানুষ, আমরা খুব বেশি ভালো মানুষ এমন না। আল্লাহ বলে দিয়েছেন আশিরহুন্না বিল মারুফ, স্ত্রীর সাথে ভালো ব্যবহার। আমরাও স্ত্রীর সাথে ভালো ব্যবহার করতেও রাজি না। স্ত্রীর সাথে ঢুইকায় ধমকি, এই সেই, কি এক অবস্থা। আরে স্ত্রী তো আদর করার জিনিস, আদরের জিনিস, আদর কইরা রাখবেন, দেখবেন ঘর জান্নাতের টুকরা হয়ে যাবে। আসেন আসেন তাওবা করি, মা বোনেরা, স্বামীর আনুগত্য করি, রোজাগুলাকে ঠিক করে নেই, আর সতীত্বটাকে হেফাজত করব, নামাজটাকে ঠিক করে নিব। আর আপনাদেরকে যেই কথা আল্লাহ আমার মুখ দিয়ে বের করে দিল, আল্লাহ যেন আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করেন, বলেন আমিন। আরেকটা আমলের কথা বলে দেই, আল্লাহ রসুলকে, আল্লাহ রসুলের সাথে জান্নাতে থাকার আমল, আর আল্লাহ রসুলকে স্বপ্নে দেখার আমল। সময় তো প্রায় আর 12 মিনিট আছে, 11টা পর্যন্ত আমি টার্গেট নিচ্ছি, 12 মিনিট আছে। এই যে আল্লাহ রসুলের সঙ্গে জান্নাতে থাকার আমল আর আল্লাহ রসুলকে স্বপ্নে দেখার আমল, কি মজা, তাই না? আল্লাহ রসুলের সঙ্গে জান্নাতে থাকার আমল। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এক সাহাবী, উনি বলেন, জান্নাতে থাকার ছোট্ট ছোট্ট কয়েকটা আমল বলে আমি শেষ করে দিচ্ছি, বিরক্ত হইবেন না তো ভাই ইনশাআল্লাহ। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে জান্নাতে থাকার আমল। এক সাহাবী, উনি বলেন, কুনতু আবিতু মা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সাহাবী বলেন, একবার আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে একসাথে এক রাতে আল্লাহ রাসূলের সাথে ছিলাম। ফাআতাইতুহু বিউদুইহি ওয়া হাজাতিহি, আল্লাহ রাসূলের জন্য ওযু করার পানি আর হাজত সারার পানি নিয়ে আসলাম। এবার নবী আমার বলেন, সাহাবীকে ডাক দিয়ে বললেন, সাহাবী তুমি আমার কাছে আসছো, তুমি আমার কাছে কিছু চাও কিনা? তুমি যদি আমার কাছে কিছু চাওয়ার থাকে চাল, তুমি আমার কাছে চাও, আমি তোমাকে দেব। এবার সাহাবী বলে, ইন্নী আসআলুকা মুরাফাকাতাকা ফিল জান্নাহ। সাহাবী ডাক দিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী আমার, আমি আপনার কাছে একটা জিনিস চাই, সেটা হলো আমি আপনার সাথে জান্নাতের মধ্যে থাকতে চাই।
এবার আল্লাহর রাসূল ডাক দিয়ে বললেন আওয়া গায়রা জালিকা, এটা ব্যতীত আর কিছু তুমি চাও কিনা? সাহাবী বলে হুয়া যাকা ইয়া রাসূলুল্লাহ, আমি ওইটাই চাই, আমি আপনার সাথে জান্নাতের মধ্যে থাকতে চাই। এবার নবী আমার বললেন ফাআইন্নি আলা নাফসিকা, তাহলে তুমি আমাকে সহযোগিতা করো একটা জিনিসের মাধ্যমে। এবার সাহাবী ডাক দিয়ে বলেন নবী আমার, কোন জিনিসের মাধ্যমে আপনাকে সহযোগিতা করব? এবার নবী আমার বলেন বিকাসরতি সুজুদ, বেশি বেশি সাজদা দেওয়ার মাধ্যমে আমাকে সহযোগিতা করো। যে উম্মত যত বেশি সাজদা দিবে সেই উম্মত জান্নাতে নবীজির তত বেশি কাছে থাকবে। 2 নাম্বার নবীজির সঙ্গে জান্নাতে থাকার আমল। সাহাবী সাহেল রাদিয়াল্লাহু আনহু থেকে হাদিস বর্ণনা, আন সাহেল রাদিয়াল্লাহু আনহু আন্নাহু قال قال رسول الله صلى الله عليه وسلم, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আনা ওয়া কাফিলুল ইয়াতীমি ফিল জান্নাহ হাকাযা, নবী বলেন আমি এবং এতিমের মাথায় হাত দেনেওয়ালা এই ব্যক্তি জান্নাতের মধ্যে একসাথে এভাবে থাকবো। এরপরে নবী আমার আশারা বিসাব্বাবাতি ওয়াল বুসতা, এই যে মধ্যম আর শাহাদাত আঙ্গুলি দিয়ে ইশারা দিলেন, ওয়া ফাররাজা বাইনাহুমা শাইআ, আবার আল্লাহ রাসূল ওয়া ফাররাজা বাইনাহুমা শাইআ, 2 আঙ্গুলের মাঝে হালকা ফাঁকা রাখলেন। এরপরে বললেন 2 আঙ্গুল যেভাবে পাশাপাশি, আনা ওয়া কাফিলুল ইয়াতীমি ফিল জান্নাহ, আমি আর এতিমের অভিভাবক, আমি আর এতিমের মাথায় হাত রাখনেওয়ালা দুইজন এভাবে একসাথে জান্নাতের মধ্যে থাকবো। এবার 3 নাম্বার আমল, 3 নাম্বার আমল হাদিস বর্ণনা করেছেন আনাস রাদিয়াল্লাহু আনহু, আনাস রাদিয়াল্লাহু আনহু আন্নাহু قال قال رسول الله সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আনাস রাদিয়াল্লাহু আনহু বলেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মান আলা জারিয়াতাইন, আমার যে উম্মত কিনা 2টা কন্যা সন্তানকে একসাথে লালন পালন করবে, আনা ওয়া হুয়াল জান্নাতা কাহাতাইন, আমি আর আমার ওই উম্মত জান্নাতের মধ্যে একসাথে থাকবো। ওয়াশারা বিআসবুআইহি, রাসূলের পরে 2 আঙ্গুল দিয়ে ইশারা দিলেন, 2 আঙ্গুল যেভাবে পাশাপাশি থাকে, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আমি এবং 2 কন্যা সন্তানকে লালন পালন করনেওয়ালা এই 2 জন জান্নাতের মধ্যে এভাবে পাশাপাশি থাকবো। এখানে 2টা কন্যা সন্তান আছে কার কার? আল্লাহ কবুল করো, আমিন। আপনারা নিয়ত করে নেন এই যে 2টা কন্যা সন্তান লালন আর পালন করেন, উদ্দেশ্য একটা, রাসূলের সঙ্গে জান্নাতে থাকা। আল্লাহ তাআলা কবুল করেন, বলেন আমিন। আরেকটা আমল বলতে গেছিলাম রাসূলকে স্বপ্নে দেখার আমল, অন্য একদিন ইনশাআল্লাহ আল্লাহ তৌফিক দিলে বলবো। এখন আমি মুনাজাতের দিকে চলে যাচ্ছি, আমার টাইমের দিকে আমি খুব খেয়াল করতেছি, আপনাদের জন্য ফজরের নামাজ কাজা না, এই দিকে আমি খেয়াল করতেছি। আমি আগের থেকে বলছি আমি আপনাদেরকে এই কাঁপানোর জন্য আসি নাই, আপনাদের ঠিক করার জন্য আসছি, আমি নিজেকে নিজে ঠিক করার জন্য আসছি ভাই। এজন্য সবাই আস্তাগফিরুল্লাহ বলেন, আস্তাগফিরুল্লাহ বলেন না, আস্তাগফিরুল্লাহ, সবাই বলেন আস্তাগফিরুল্লাহ বলেন না, আস্তাগফিরুল্লাহ, আবার সবাই জোরে বলেন না, আস্তাগফিরুল্লাহ, চোখ 2টা বন্ধ করে বলেন না, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। নিজের গুনাহকে স্মরণ করে করে আল্লাহকে হাজির নাজির জেনে বলেন না, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। রব বলে আস্তাগফিরুল্লাহ, আমার বান্দা বলতে দেরি, আমি বান্দার গুনাহ মাফ করতে দেরি করি না। লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। মালিক বলে আমার বান্দা সাক্ষ্য দেয় আমি ছাড়া কোনো ইলাহ নাই। আমার বান্দা বলতে দেরি, আমার একত্ববাদের ঘোষণা দিতে দেরি, আমি আমার বান্দাকে আমার রহমতের চাদর দ্বারা ঢাকতে দেরি করি না।
এজন্য সবাই ইস্তিগফার পড়বেন, দুরূদ শরীফ পড়বেন, সবাই একবার সূরা ফাতিহা তেলাওয়াত করেন, মনোযোগ সহকারে একবার সূরা ফাতিহা পড়েন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযিনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন আমিন। তিনবার সূরা ইখলাস পড়েন। বিসমিল্লাহির রহমানির রহিম কুল হুয়াল্লাহু আহাদ قل هو الله احد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا احد بسم الله الرحمن الرحيم قل هو الله احد الله الصمد لم يلد بسم الله قل هو الله احد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا احد। ইস্তিগফার করেন, পাইকারি ইস্তিগফার করেন না, গুনাহকে স্মরণ করে অরিজিনালি মানে মন থেকে ইস্তিগফার করেন। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি لا حول ولا قوة إلا بالله العلي العظيم أستغفر الله ربي من كل ذنب وأتوب إليه لا حول ولا قوة إلا بالله العلي العظيم। درود شريف পড়েন। اللهم صل على محمد وعلى آل محمد صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد محمد وعلى آل محمد باركت على إبراهيم وعلى آل إبراهيم ما شاء الله। আপনাদের সামনে থেকে এখন হয়তো মুনাজাত করে চলে যাবো, আর কোনোদিন দেখা হয় কিনা জানি না। আমার বাড়ি তো পাশেই, দিয়ারা রাজধারপুরে, ঢাকা সাভারে থাকি। যদি কেউ যান দাওয়াত রইল সাভারে ইনশাআল্লাহ। আমার জন্য দোয়া করবেন। আমার কোনো কথায় কেউ কষ্ট পাইছেন কিনা, কষ্ট পেয়েন না, কষ্ট পেয়ে থাকলে মাফ করে দিন আমাকে। আল্লাহ তাআলা যেন আমার জবান থেকে সবসময় দ্বীনের কথা বের করে, সুন্নাহের কথা বের করে দ্বীনের দাঈ বানিয়ে দেন, বলেন আমিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এখন মুনাজাত করব আপনাদের কাছে। আমি ছোট মানুষ, আমি কড়া ভাষায় বলতে পারি না। আপনারা মুরব্বী মানুষ, কড়া ভাষায় বলতে পারি না। ছোট কেউ হয়, যুবক কেউ হয়, ধমক দিয়ে বলা যায়। মুরব্বীদেরকে তো বলা যায় না, কিন্তু আপনারা তো বুঝেন না। এই মুনাজাত আল্লাহর কাছে চান, কার কাছে চান? আল্লাহর কাছে। তো আল্লাহর কাছে চান মানে তাড়াহুড়া, মানে হুজুর মানে বাড়ি যাইতে মানে কি এক তাড়াহুড়া, মানে এটা ওনার কাছে মানে খুব তাড়াহুড়া জিনিস। তাড়াতাড়ি মুনাজাত করবে বিরহমাতিকা ইয়া আরহামার রাহিম। ব্যাস সিগারেটটা ধরা নিয়ে বাড়ি যা। আমি জানি না, মুখ দিয়ে বের হয়ে গেল আর কি, কষ্ট পেয়েন না। মানে সে দৌড় বাড়ির দিকে, এগুলা করেন না। এই এখন 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 যদি মারা যান এই দৌড়, এখন লোকজন নিয়ে যাবে, সবাই দেখবে লোকটা মাহফিলে এসে মারা গেছে, ভালো লোক ছিল, জান্নাতে গেছে বলে চলে যাবে। ঘরে উঠাবে না আপনাকে, ঘরের ভিতর দূরের কথা, খাটে শোনো দূরের কথা, বাইরে বারান্দায় শীতের মধ্যে রেখে দেবে। আগামীকাল মাটির ভিতরে গায়ে রেখে চলে আসবে। এরপরে জানাজা পড়বে, জানাজায় সবাই তাড়াহুড়া তাড়াহুড়া, তাড়াতাড়ি করো তাড়াতাড়ি করো, বেশি দেরি করো না, তাড়াতাড়ি করো, শেষ করে এটা রেখে দিয়ে আসবে। ব্যাস এই পর্যন্ত শেষ। অতএব এত মানে এত দুনিয়া পিছনে এত তাড়াহুড়া করে না, নিজের জন্য একটু চিন্তা করে, নিজের চিন্তা করে। আল্লাহ যেন আজকে আমাদেরকে এখান থেকে সমস্ত গুনাহ মাফ করিয়ে যাওয়ার তৌফিক দানকে বলেন আমিন। আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহিল কারীম। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইন লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। ربنا ظلمنا أنفسنا ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين। ইয়া আল্লাহ, আমরা বড় গুনাহগার বান্দা, আপনার আলিশান দরবারে দুইখানা হাত ভিক্ষুকের মতো পেতে দিছি। আল্লাহ, সারা জিন্দেগি গুনাহ করার পরে আপনার দরবারে এসে হাজির হয়েছি। আল্লাহ, আপনার কাছে ফরিয়াদ করি, আল্লাহ আমাদের জিন্দেগির গুনাহগুলো মাফ করে দেন না। আল্লাহ, কেমনে বললে আপনি শুনবেন জানি না,
কেমনে বললে আপনি শুনবেন আমরা জানি না। আপনি তো অন্তর্যামী, আপনি মানুষের খবর জানেন, দিলে কার কি চায় আপনি তো তাকায়া তাকায়া মালিক, আপনি দেখতেছেন। আল্লাহ আল্লাহ আপনি আমাদেরকে মাফ করে দেন না, আল্লাহ আমাদেরকে মাফ করে দেন না। আমি ছোট মানুষ আল্লাহ, সারাদিন আমি গুনাহ করি আল্লাহ। এই লোকজন বসে আমার কথা শুনছে, এই লোকজন যদি জানতো আমি কি গুনাহ করি, কত গুনাহ করি আল্লাহ, আমি জানি এরা আমার কথা শুনতো না, আমি জানি এরা আমাকে থুথু মারতো, বকা দিত। আল্লাহ তুমি আরহামুর রাহিম না, আমার গুনাহগুলোকে ঢাইকা রাখছো, গোপন কইরা রাখছো, কাউকে জানতে দাও নাই আল্লাহ। আব্বা আম্মা আমাদের গুনাহ জানেন না আল্লাহ। আব্বা আম্মা যদি আমাদের গুনাহ জানতো আমাদেরকে বাড়ি থেকে তাড়ায়া দিত, সবাই থুথু মারতো আল্লাহ। কারো সামনে আমাদের চেহারা নিয়ে হাজির হইতে পারতাম না আল্লাহ। আল্লাহ তুমি আমাদের গুনাহগুলো গোপন করে রাখছো আল্লাহ। আল্লাহ তুমি তো শুধু জানো আল্লাহ। আল্লাহ আমাদের গুনাহগুলো মাফ করে দেন না, মাফ করে দেন না আল্লাহ। আল্লাহ দুনিয়ায় যেমনে গোপন রাখছেন আখিরাতেও আমাদের গুনাহগুলো গোপন করে রাখেন আল্লাহ। ইয়া আল্লাহ আমরা সূরা ফাতিহা, সূরা ইখলাস, দুরূদ শরীফ পড়লাম, ভুল বেয়াদবি মাফ করে দিয়ে আল্লাহ আমাদের দোয়া কেন কবুল মঞ্জুর করে নেন আল্লাহ। আমাদের যতটুকু সওয়াব হয়েছে সর্বপ্রথম আকায়ে নামদার তাজদার মদিনা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রওজা থেকে পাঠায়া দেন। সাহাবায়ে কেরাম, শুহাদায়ে কেরাম, ফুকাহায়ে কেরাম, উলামায়ে কেরাম, মুসান্নিফিন, তাবিঈন, আইম্মায়ে মুজতাহিদিন, মুসলিম মুসলিমা, মুমিন মুমিনা, যারা যারা পরিমাণ ঈমান নিয়ে কবরে শায়িত আছে সকলের আরওয়াহে সবটুকু পৌঁছায়া দেন আল্লাহ। খাস করে আপনার কাছে এই রজনীতে ফরিয়াদ করতেছি আল্লাহ। কারো হয়তো আব্বা বেঁচে নাই, কারো হয়তো মা বেঁচে নাই আল্লাহ। যার আব্বা আম্মা নাই সে না বুঝে আব্বা আম্মা দরদটা আল্লাহ। যাদের আব্বা আম্মা দুনিয়া থেকে চলে গেছে আল্লাহ, এই রাত্রে হয়তো অনেকে গিয়া মার মুখটা দেখবে, অনেকে গিয়া মা হয়তো বা দরওয়াজায় দাঁড়ায় আছে সন্তানের জন্য, কিন্তু এখানে অনেক মা হারা সন্তানেরা বসে আছে, বাবা হারা সন্তানেরা বসে আছে আল্লাহ। আপনি তাকায় দেখেন, সন্তান হয়ে আপনার কাছে হাত তুলেছে আল্লাহ, আপনি তাদের হাত ফিরিয়ে দিয়েন না আল্লাহ। আপনি আব্বা আম্মাদেরকে মাফ করে দেন আল্লাহ। আল্লাহ চোখের পানিগুলা বৃথা ফেলায়েন না আল্লাহ। এই চোখের পানিগুলাকে আপনি কবুল মঞ্জুর করে দেন আল্লাহ। আব্বা আম্মাদেরকে আপনি মাফ করেই দেন আল্লাহ। আল্লাহ যাদের আব্বা আম্মা অসুস্থ, খাস করে আমার আব্বা আম্মা দুইজনে অসুস্থ, আপনাদের কাছে মা দোয়া চাই। যাদের আব্বা আম্মা নামক বৃক্ষটা এখনো বেঁচে আছে, আব্বা আম্মাদেরকে কদর করেন। এই নিয়ামত হারিয়ে গেলে আর পাওয়া যাবে না। বাড়িটা দেখবেন শূন্য হয়ে গেছে, খালি হয়ে গেছে। আপনার বিল্ডিং বাড়ি, সুন্দর বাড়ি পড়ে আছে, আব্বা আম্মা নয়। যে বাড়িতে আব্বা আম্মা আছে ওরা যদিও পাটকাঠির বাড়ি হয়, ওইটা যদিও কুড়ে ঘর হয়, যে ঘরে আব্বা আম্মা আছে ওই ঘরটা বড় শান্তির ঘর। বিল্ডিং ঘরে যদি আব্বা আম্মা না থাকে অশান্তি আর অশান্তি। আল্লাহ আমার আব্বা আম্মাকে আপনি সুস্থতা দান করে দেন, নেক হায়াত দান করে দেন আল্লাহ। খাস করে আল্লাহ জামাল ভাই আল্লাহ, ইয়া আল্লাহ সুন্দর এই মাহফিলের আয়োজন করছে আল্লাহ কবুল করে নেন। জামাল ভাইয়ের আপন ছোট ভাই ইয়া আল্লাহ উনিও আয়োজন ইয়া আল্লাহ আছে, ইয়া আল্লাহ উনাকে কবুল মঞ্জুর করে নেন আল্লাহ। জামাল ভাইয়ের চাচাতো ভাইয়ের জন্য মাহফিলের মান্নত করেছিল আল্লাহ, ইয়া আল্লাহ এই মান্নত করার ওসিলায় আল্লাহ তাকে সুস্থতা আফিয়াতের সাথে নেক হায়াত দান করে দেন আল্লাহ। উনার চাচা মারা গেছেন কিছুদিন আগে শুনেছি আল্লাহ, চাচাকে মাফ করে দেন আল্লাহ। আমাদের মধ্যে যাদের দাদা দাদি, নানা নানি, মামা মামি, নিকট আত্মীয় স্বজন কবরে শায়িত আছে আল্লাহ সবাইকে মাফ করে দেন। আমার ভাইয়েরা আমার দিল সাক্ষ্য দিচ্ছে, আমার দিল সাক্ষ্য দিচ্ছে, আমি মুসাফির মানুষ, আমার দিল সাক্ষ্য দিচ্ছে। স্টেজে ওলামায়ে কেরাম বসা, মুরব্বীরা হাত তুলছে, যুবকেরা হাত তুলছে, আল্লাহ আজকে দোয়া ফিরাইয়া দিচ্ছে না।
আল্লাহ আজকের দোয়া ফিরাইয়া দিচ্ছে না না না, আমার দিল সাক্ষ্য দিচ্ছে আজকে এই দোয়া আসমানে উঠে যাচ্ছে। আমার ভাইয়েরা, আল্লাহর কাছে যার যা চাওয়ার চেয়ে নেন, আল্লাহর কাছে চেয়ে নেন, আজকের দোয়া কবুল হইতাছে। এই দোয়া আল্লাহ আজকে ফিরাইয়া দিবে না না না, আজকের দোয়া কবুল হইতাছে। اللهم بارك لنا في رجب وشعبان وبلغنا رمضان। الله رمضان পর্যন্ত আছে, আল্লাহ মাফ করে দেন আল্লাহ, আপনার বন্ধুরা আল্লাহ, আমি আল্লাহ আল্লাহ মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি অনেক বেশি ভালোবাসি নবীকে, অনেক বেশি ভালোবাসি। স্বপ্নে ঘুমের মধ্যে যেন একবার হইল হাবিবুল্লাহ ওনাকে দেখতে পাই, রাসূলুল্লাহ ওনাকে দেখতে পাই। আল্লাহ রাসূল হাউজে কাউসারে পানি পান করায়, শাফায়াত নসিব করে আল্লাহ। ইয়া আল্লাহ, যে যা কিছু চাইলো আল্লাহ সবার দোয়াকে কবুল মঞ্জুর করে নেন আল্লাহ। ইয়া রাব্বুল আলামিন, স্টেজে উলামায়ে কেরাম বসা আমার তালহা ভাই মুফতি সাহেব আল্লাহ আল্লাহ এলাকায় উনাকে নিযুক্ত করে দিচ্ছেন আল্লাহ। দিল থেকে আপনার জন্য মহাব্বত করি ভাইটাকে আল্লাহ, আপনি ওনার আরো হিম্মত বাড়াইয়া দেন আল্লাহ। আল্লাহ তালহা ভাইকে দিনের অনেক বেশি কাজ আল্লাহ এলাকায় করে তৌফিক দান করে দেন আল্লাহ, অনেক বেশি পরিমাণে দিনের কাজ করা তৌফিক দান করে দেন আল্লাহ। আমরা তো এলাকায় থাকি না, এলাকার বাহিরে থাকি, ওনারা এলাকায় থাকে আলেম মানুষ আল্লাহ, বেশি বেশি দিনের কাজ করার তৌফিক দান করে দেন আল্লাহ। ইয়া আল্লাহ আব্দুল্লাহ ভাই, মুহিবুল্লাহ ভাই, ইয়া আল্লাহ সাখাওয়াত ভাই, ইয়া আল্লাহ সাখাওয়াত চাচা জান, ইয়া আল্লাহ এই এলাকা জামাই, এরা আলেম মানুষ আল্লাহ, এদেরকে বেশি বেশি দিনের খেদমত করার তৌফিক দান করে দেন। মাদ্রাসা দিছে আল্লাহ, মাদ্রাসাকে কবুল মঞ্জুর করে নেন। ইয়া আল্লাহ আমার সাথে আসছে মুক্তাহিম, ইয়া আল্লাহ আমার ভাই, ইয়া আল্লাহ ওকে আপনি দিনের জন্য কবুল মঞ্জুর করে নেন। আরো যে সমস্ত উলামায়ে কেরাম আছে সমস্ত আলেমদেরকে আপনি পাক্কা সচ্চা আলেম বানায়া দেন আল্লাহ। পর্দার অন্তরালে মা বোনেরা শুনতেছে আল্লাহ, মা বোনদেরকে আপনি মাফ করে দেন ইয়া রাব্বাল আলামিন। আপনার কাছে শেষ ফরিয়াদ করি আল্লাহ, শেষ ফরিয়াদ করি আল্লাহ। সবাই বলেন আল্লাহ, সবাই গার শক্তিতে একবার ডাক দেন আল্লাহ, আমাদেরকে মাফ করে দেন। বলেন বলেন বলেন, সবাই বলেন আল্লাহ আমাদেরকে মাফ করে দেন, আমরা ভুল করে ফেলছি আল্লাহ, আমরা গুনাহ করব না। বলেন সবাই, আমরা গুনাহ করব না, গুনাহের প্রতি লজ্জিত হইলাম আল্লাহ। আল্লাহ গুনাহগুলোকে ছেড়ে দিলাম আল্লাহ, মাফ কইরা দেন আল্লাহ, মক্কা মদিনা যাওয়ার তৌফিক দান করে দেন ইয়া আল্লাহ। মৃত্যুর সময় কালিমা নসিব করিয়েন। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাসূলের দোয়া করে কবুল মঞ্জুর করে দেন। ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا إنك أنت التواب الرحيم سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين।